18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমি সালাম। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। হোলি আর্টিজান হামলার 1 বছর, নিহতদের স্মরণ করলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়। পাঁচ জঙ্গি ও এক সন্দেহভাজনের ময়না তদন্ত রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর, উত্তেজক ট্যাবলেট খায়নি জঙ্গিরা, বলছেন চিকিৎসকরা। এখনো ধরা পড়েনি হামলার অন্যতম 5 পরিকল্পনাকারী, শোকে আচ্ছন্ন স্বজন হারানো পরিবারগুলো। জঙ্গিরা দুর্বল হয়ে পড়লেও পুরোপুরি নির্মূল হয়নি, বলছে আওয়ামী লীগ। জঙ্গিবাদ দমনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান বিএনপির। এবং কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা থেকে 90 জেএমবির আমির সজীবের স্ত্রী তিথি সহ 3 নারী আটক। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। দেশের বৃহত্তম স্যাটেলাইট টাউনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত। এবারে বিস্তারিত। রাজধানী গুলশানে হোলি আর্টিজান ভবনের অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানিয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানিয়েছেন ইতালি ও জাপানের রাষ্ট্রদূত সহ রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা। জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন নিহতদের স্বজন সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। হোলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা বাংলাদেশের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। 1 বছর পার হলেও এখনো স্বজনরা বয়ে বেড়াচ্ছেন সেই দুর্বিষহ দিনের ক্ষতচিহ্ন। আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধায় হারানো মানুষটিকে স্মরণ করতেই হোলি আর্টিজানের সামনে হাজির হয়েছিলেন নিহতদের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। নিহত 20 জনের 9 জন ইতালি এবং 7 জন জাপানি নাগরিক ছিলেন। তাই সকালে নিহতদের স্মরণে জাপান ও ইতালির দূতাবাসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় অস্থায়ী বেদিতে। নিহতদের স্বজনরা এখানে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এখনো বিশ্বাস করতে পারি না যে জিনিসটা হয়েছে, ও নাই, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আমার কাছে এখনো মনে হয় না যে ও বেঁচে নেই। আমার কাছে এখনো মনে হয় যে এই মুহূর্তে বোধহয় আমাকে ফোন করছে বা মেসেজ। হোলি আর্টিজান হামলায় নিহতদের স্বজনদের পাশাপাশি সর্বস্তরের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সমগ্র জাতি এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য আমি আসলেই মনে প্রাণে চাইবো। একটা মানুষের চোখে কত নয়নে পানি থাকতে পারে বাবা, এটা তো আমি তো বিচার চাই। দীর্ঘদিন হোলি আর্টিজান রেস্তোরাঁর এই ভবনটি বন্ধ রাখার পর শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। 2016 সালে হোলি আর্টিজান হামলা ছিল ইতিহাসের ভয়াবহ এক কলঙ্কতম অধ্যায়। আর বাংলাদেশে এই প্রথম ঘটে যাওয়া জঙ্গি হামলায় নৃশংসভাবে প্রাণ দিতে হয়েছিল 20 জনকে। তাই এ ধরনের হামলা যাতে আর বাংলার মাটিতে না ঘটে, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। হোলি আর্টিজানে হামলার ঘটনায় নিহত 5 জঙ্গি ও এক সন্দেহভাজনের ময়না তদন্ত রিপোর্ট 1 বছর পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। নিহত জঙ্গিরা হামলার আগে কোনো ধরনের উত্তেজক জাতীয় ট্যাবলেট খায়নি বলে নিশ্চিত হয়েছেন তারা। ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, জঙ্গিরা ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে সেখানে নারকীয় হত্যাকাণ্ড ঘটায়। মিজান শাহজাহানের রিপোর্ট। আলোচিত হোলি আর্টিজান হামলার 1 বছর পর নিহত 5 জঙ্গি ও সন্দেহভাজন একজনের ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে হস্তান্তর করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে এই রিপোর্ট গ্রহণ করেন মামলা তদন্তকারী কর্মকর্তা, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। পরে ময়না তদন্তকারী চিকিৎসক বলেন, শুরুতে তারা ধারণা করেছিলেন জঙ্গিরা উত্তেজক কোনো ট্যাবলেট খেয়ে থাকতে পারেন, কিন্তু সিআইডি ল্যাবে পরীক্ষার পর জানা যায় তারা কোনো ট্যাবলেট খায়নি। আমরা কিছু তাদের ব্লাড, ইউরিন এবং তাদের বিশ্লেষণ সংরক্ষণ করেছি। অর্থাৎ তারা এই ঘটনা ঘটানোর আগে তারা উত্তেজক অথবা কোনো ড্রাগ খেয়েছিল কিনা সেটা কনফার্ম করার জন্য আমাদের যে নমুনাগুলো আছে আমরা আমাদের সিআইডি ল্যাবে পাঠাইছি। সিআইডি ল্যাব থেকে জানানো হয়েছে যে কোনো শক্তিবর্ধক কিছু ওরা সেবন করেন নাই মৃত্যুর আগে। তিনি আরো বলেন, জঙ্গিরা গুলি ও বোমার স্প্রিন্টারে নিহত হয়েছে, আর দেশি বিদেশি 20 নাগরিককে জঙ্গিরা গুলির পাশাপাশি কুপিয়ে হত্যা করে।
যে 20 জন বিস্কের মারা গেছে এদের মধ্যে গুলিও ছিল কিছু, এবং গুলির পাশাপাশি তাদের বডিতে কোপের আঘাতও চিহ্ন ছিল। তাদেরকে তাদের পেটে এবং বুকে ছোট করে খুঁচিয়ে আঘাত করা হয়েছে। তবে কিছু আলামত পরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের FBI ও ভারতের একটি গোয়েন্দা সংস্থাকে দেয়া হলেও সেই রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়না তদন্তকারী ডাক্তার সোহেল মাহমুদ। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। হোলি আর্টিজান হামলার 1 বছর পরও ধরা পড়েনি হামলার অন্যতম 5 পরিকল্পনাকারী। অন্তত 3 জঙ্গিকে ধরা গেলে আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 1 বছর আগে এই দিনে গুলশান হোলি আর্টিজান বেকারিতে হামলা করে জঙ্গিরা। ঘটনার রাতে সশস্ত্র 5 জঙ্গি কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে ফেলে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা কৌশল অবলম্বন করে জিম্মি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। তবে এ সময়ের মধ্যে জঙ্গিদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। এতে পুলিশের 2 কর্মকর্তা ডিবিএসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খান মারা যান। রাতভর অভিযান চালিয়েও জিম্মি উদ্ধার করা সম্ভব না হয় পরের দিন সেনাবাহিনীর নেতৃত্বে প্যারা কমান্ডো অভিযানে মারা যায় 5 জঙ্গি। তবে এর আগে 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। আলোচিত মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে। দীর্ঘ সময় হোলি আর্টিজান হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 13 জন এরই মধ্যে মারা যায়। হোলি আর্টিজান বেকারি, এখানেই আসলে বেশি সংখ্যক বিদেশির আনাগোনা হয় এবং শুক্রবারে সেটি বেশি হয়। পাশাপাশি এটি নিরাপত্তা ব্যবস্থা বলতেও আসলে তেমন কিছু নাই, ফলে সব দিক থেকে তারা এটাকেই খুব মানে উপযুক্ত টার্গেট হিসাবে এই ঘটনার 3-4 দিন আগে আসলে তারা বেছে নেয় এবং তারা তখনই তাদেরকে আলোচনা ক্রমে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে হোলি আর্টিজানটাই হবে তাদের পরবর্তী টার্গেট। হোলি আর্টিজান হামলার অন্যতম প্রধান মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ বেশ কয়েকজন মারা যায়। তবে এখনো ধরা পড়েনি হামলার 5 পরিকল্পনাকারী। এদের মধ্যে সোহেল মাহফুজ, রাশেদ ওরফে র্যাশ ও বাশারুজ্জামান চকলেটকে ধরা গেলে মামলার তদন্ত শেষ করা যাবে বলছে তদন্ত সংস্থা। মামলার তদন্তভার আমরা অনেকটাই গুছিয়ে এনেছি। আমরা আশাবাদী যে আর এই যে 5 জনকে গ্রেপ্তার করতে পারলে 5 জন, বা যদি 5 জনের সকলকে গ্রেপ্তার করতে নাও পারি তাও আমরা চেষ্টা করব এই বছরের ভিতরেই এই মামলার তদন্তভার শেষ করে আমাদের যে পুলিশ রিপোর্ট সেটা দাখিল করার চেষ্টা করব। গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, হোলি আর্টিজান হামলার 3 মাস আগে জঙ্গিরা পরিকল্পনা করে। বাছাই করা সদস্যদের গাইবান্ধার এক চরে বিশেষ প্রশিক্ষণ দেয় মূল প্রশিক্ষক চাকরিচ্যুত মেজর জাহিদ। বেশি সংখ্যক বিদেশি থাকায় হামলার লক্ষ্য হিসাবে বেছে নেওয়া হয় হোলি আর্টিজানকে। তাদের উদ্দেশ্য ছিল এই হামলার পর বিপুল সংখ্যক মানুষ তাদের প্রতি আস্থা এনে সংগঠনে যোগ দেবে। সেই সাথে হামলার বিষয়টি বিশ্বব্যাপী ব্যাপক প্রচার পাবে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো তাদের শক্তি সামর্থ্য সম্পর্কে জানতে পারবে। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা নৃশংসভাবে হত্যা করে বিদেশি নাগরিক সহ 20 জনকে। এ সময় 2 পুলিশ কর্মকর্তা সহ নিহত হন আরো 3 জন। ভয়াবহ ওই হত্যাকাণ্ডে এখনো শোকে আচ্ছন্ন স্বজন হারানো পরিবারগুলো। একরামুল হক সাইমের রিপোর্ট। সেদিন ছিল শুক্রবার 1 জুলাই। ঈদের প্রস্তুতি নিয়ে সবাই যখন ব্যস্ত তখনই হোলি আর্টিজানে এই জঙ্গি হামলা। সন্ধ্যার পরপরই গুলশানে হোলি আর্টিজান বেকারিতে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে রাখার খবর ছড়িয়ে পড়ে। তারপর রাতভর গোটা বিশ্বে নজর ছিল এই ভয়াবহ সন্ত্রাসী ঘটনার দিকে। প্রায় 12 ঘন্টা পর সেনাবাহিনীর প্যারা কমান্ডো অভিযানে অবসান হয় জিম্মি সংকটের। ততক্ষণে 17 বিদেশি ও 3 বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। গুলশানের 79 নম্বর সড়কের সেই বাড়িটিতে এখন শুনশান নীরবতা। গুলশান লেকপাড়ের এই বাড়িটি থেকে সরিয়ে হোলি আর্টিজান বেকারির কাজ এখন নতুন জায়গায় নতুনভাবে চলছে। কিন্তু এই ভবনটিকে ঘিরে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার চিহ্ন কিংবা স্মৃতি হয়তো কোনোদিনই মুছে ফেলার নয়। আর নৃশংসতার শিকার যারা হয়েছেন তাদের স্বজনদের হৃদয়ে যে ক্ষত তৈরি হয়েছে তা কি শুকাবে কোনোদিন?
ভয়াবহ ঘটনায় নিহত অবিন্তা কবিরের নানি নীলু মোর্শেদ। নানা চিত্রকর্মে তার স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন তিনি। কোথাও নির্মল হাসি, কোথাও বা মেঘে ভেসে বেড়াচ্ছেন অবিন্তা। ছবি ভালোবাসতেন বলেই তাকে নিয়ে এত আয়োজন। যত এক্সিবিশন হয়েছে, ও যদি ঢাকায় থাকতো কোনো এক্সিবিশন ও মিস করতো না। অবিন্তার পছন্দের ছবিগুলি বেশি আমাদের করে। 25 তারিখ জুন মাসে রাতের ফ্লাইটে ও ঢাকায় রওনা হয়েছিল চলে আসার জন্য। এসেছিল, অনেক খুশি ছিল এসে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বন্ধু অবিন্তা আর ভারতীয় তরুণী তারুশির সাথে দেখা করতে গিয়ে হলি আর্টিজানে নিহত হন 19 বছরের তরুণ ফারাজ। পরিবারের ছোট ছেলে হলেও তার দায়িত্বশীল আচরণ মুগ্ধ করত সবাইকে। আমরা ইফতার খেলাম একসাথে, তারপরে সে তখনই বলল যে আবিন্তা ঋষির সাথে সে যে কফি খাবে। হোলিতে 1 কাপ কফি খেতে আমি খুব একটা বড় করে এটা দেখি নাই, আমার ইমাজিনেশনের বাইরে ছিল। যাকে ফোন করলে কয়েক রিংয়ে সে ফোন উঠায়, যখন আমি ফোন করতে শুরু করলাম এবং ও ফোন উঠালো না, আই নিউ সামথিং ওয়াজ ভেরি রং। জঙ্গিবাদ প্রতিরোধে পারিবারিক বন্ধনকে অটুট রাখার পাশাপাশি তরুণদেরকে মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা শেখানোর পরামর্শ স্বজন হারানোদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গিরা দুর্বল হয়ে পড়লেও পুরোপুরি নির্মূল হয়নি বলে মনে করে আওয়ামী লীগ। আর জঙ্গিবাদ নির্মূলে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলছে জঙ্গিবাদ দমনে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। হোলি আর্টিজান হামলার 1 বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে দু দলের নেতারা এসব কথা বলেন। তবে পুলিশের দাবি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। মইনুল হাসানের রিপোর্ট। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী স্মরণ করা হয় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের। ব্যক্তি, সংগঠন, কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে এক মঞ্চে আসতে হবে। এরা দুর্বল হয়েছে, ওরা কিন্তু নির্মূল হয়নি। এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে শুধুমাত্র ফোর্সের উপর নির্ভর করলে চলবে না। জঙ্গিবাদ বিরোধী জনতার শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। শ্রদ্ধা জানাতে আসা বিএনপি প্রতিনিধি দল নেতা রুহুল কবির রিজভী 1 বছরেও মামলার অভিযোগপত্র না দেওয়ার কথা উল্লেখ করে বলেন, সরকার জঙ্গিবাদ নিয়ে রহস্য তৈরি করছে। সামগ্রিক এবং সমন্বিত পদক্ষেপের মধ্যে দিয়ে এই যে দেশের মধ্যে বিভিন্নভাবে উগ্রবাদের যে নেটওয়ার্ক চেপে বসেছে সেটিকে উৎখাত করা, কিন্তু আমরা ক্ষমতাসীনদের দিক থেকে এই ধরনের আমরা কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। যতবারই আমরা শুনেছি যে ওনারা নির্মূল করছেন, সবকিছু করেছেন, তারপরেই দেখা গেছে কোথাও না কোথাও উগ্রবাদ তার হিংস্র থাবা মেলেছে। এদিকে সেদিনের ঘটনায় সহকর্মী সহ নিহতদের স্মরণ করতে গিয়ে পুলিশের অতিরিক্ত আইজি জানান, জঙ্গিবাদ দমনে সর্বশক্তি দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জীবন বাজি রেখে বাংলাদেশকে একটা নিরাপদ দেশ হিসাবে আমরা পরিচিত করতে সক্ষম হয়েছি। জঙ্গিবাদ দমনে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান তিনি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারার বামুনপাড়া তালতলার একটি বাড়ি থেকে 90 জেএমবির আমির আয়ুব বাচ্চু সজীবের স্ত্রী তিথি সহ 3 নারীকে আটক করেছে পুলিশ। এ সময় 2টি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগাজিন এবং গান পাউডার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। অভিযানের নাম দেওয়া হয়েছে টেপিড পাঁচ। প্রাথমিকভাবে অভিযান শেষ হলেও বিস্ফোরক দ্রব্য আছে সন্দেহে বাড়ির ভেতরে অভিযান চালাচ্ছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজি। ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি টিন শেড বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। রাত 3টার দিকে যৌথ অভিযান শুরু করে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। পুলিশ সুপার SM মেহেদি হাসান জানান, তাদের উপস্থিতি টের পেয়ে এক নারী জঙ্গি সুইসাইডাল ভেস্ট পরে পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। তবে বিস্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে পুলিশ। পরে আরও 2 নারীকে আটক করা হয়। এ সময় 2 নারীর 4 ও 6 মাসের কন্যা শিশু উদ্ধার করা হয়। শুনে খুব কষ্ট লাগছে যে আমাদের
পাশে এরকম একটা জঙ্গি আছে। আতঙ্কিত বটেই এবং এলাকার জঙ্গি আছে, এতে আমরা আশ্চর্য হচ্ছে। অক্ষত অবস্থায় 3 সুইসাইডাল স্কোয়াডের 90 জেএমবির 3 মহিলা সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই বাড়িতে আর মহিলাদের সঙ্গে 2জন শিশুও ছিল। কোনোরকম কোনো ফায়ার এক্সচেঞ্জ হয়নি, মানে হওয়ার দরকার পড়েনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আত্মঘাতী হামলার চেষ্টা করা নারী 90 জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী তিথি। বাকি 2জন পুলিশের তালিকাভুক্ত জঙ্গি আরমান আলীর স্ত্রী টলি ও তালহার স্ত্রী সুমাইয়া। তারা সবাই সুইসাইডাল স্কোয়াডের সদস্য। যেহেতু এক্সপ্লোসিভ এবং সুইসাইডাল ভেস্ট এখানে আছে, তো স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে এটি অবশ্যই তাদের কোনো পরিকল্পনা ছিল এই অঞ্চলে। পুলিশ জানায় 2016 সালের 1 নভেম্বর দর্জি পরিচয়ে ভেড়ামারার তালতলা মসজিদের সামনে অবস্থিত নাসিমা খাতুনের বাড়ি ভাড়া নেয় টলি বেগম। সেখান থেকেই নাশকতার পরিকল্পনা করছিল তারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এবারে রূপালী ব্যাংক সংবাদ বিরতির পর থাকছে